সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, শান্তিতে আছেন, নিরাপদে আছেন। আমি মোহাম্মদ জয়নাল আবেদিন তুরস্ক থেকে আপনাদের সাথে আছি। আজকে আমরা এমন গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ বিমান নিয়ে কথা বলবো যা এর মধ্যে গোটা বিশ্বের সামরিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। সেই যুদ্ধ বিমানের নাম হচ্ছে কান ফাইটার জেট। এটি তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি পঞ্চম প্রজন্মের একটি যুদ্ধ বিমান। কান ফাইটার জেট শুধুমাত্র তুরস্কের সামরিক শিল্পের ইতিহাসেরই একটি উল্লেখযোগ্য ঘটনা নয়, বরং এটি গোটা বিশ্বের সামরিক শিল্পে ও অস্ত্রের বাজারে পশ্চিমা বিশ্বের যে একক ও একচেটিয়া আধিপত্য ছিল, সেই আধিপত্যে একটি বড়সড় আঘাত। কান ফাইটার জেট এখনও তুরস্কের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়নি। এর যে কয়েকটি প্রোটোটাইপ তৈরি করার কথা, সবগুলো এখনও তৈরি করা হয়নি। অথচ এরই মধ্যে ইন্দোনেশিয়া এই যুদ্ধ বিমান কেনার জন্য তুরস্কের সাথে চুক্তি করেছে। কি এই কান ফাইটার জেট, কি এর বৈশিষ্ট্য, কেন তুরস্কের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করার আগেই ইন্দোনেশিয়া এটি কেনার জন্য চুক্তি করলো এবং আরও কয়েকটি দেশ কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশের কি এই যুদ্ধ বিমান কেনা উচিত? অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ে আমরা কথা বলবো। তবে তার আগে আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন এবং এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চালু করে রাখবেন। এইবার চলুন শুরু করা যাক। কান ফাইটার জেট এর আগে TF-X নামে পরিচিত ছিল। এটি মূলত তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে নিজস্ব ডিজাইনে তৈরিকৃত পঞ্চম প্রজন্মের স্টিলথ মাল্টিরোল এয়ারক্রাফট। তুরস্কের বিমান বাহিনীতে এখন যে পুরাতন F-16, F-4 সহ অন্যান্য যুদ্ধ বিমান রয়েছে, সেগুলোর জায়গায় ব্যবহার করার জন্য এটি তৈরি করা হচ্ছে। তুরস্কের লক্ষ্য হচ্ছে পুরাতন যুদ্ধ বিমানগুলোকে ধীরে ধীরে অবসরে পাঠানো এবং সে জায়গায় আধুনিক প্রযুক্তিতে তৈরি এই কান ফাইটার জেট ব্যবহার করা। তুরস্কের বিমান বাহিনীর পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের যে চাহিদা দীর্ঘদিন ধরে রয়েছে, তা পূরণের জন্যই মূলত এটি তৈরি করা হচ্ছে। বিশ্বে যে কয়েকটি শক্তিশালী সেনাবাহিনী রয়েছে, তারা এরই মধ্যে কিন্তু পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান ব্যবহার করছে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন, ব্রিটেন, ফ্রান্স সহ আরও কয়েকটি দেশ হয় F-35 কিনেছে অথবা এই ধরনের যুদ্ধ বিমান তৈরির প্রকল্প তাদের রয়েছে। এই কান ফাইটার জেট তৈরির যে প্রকল্প, তা শুরু হয় 2016 সালের দিকে। সে সময় তুরস্ক অবশ্য F-35 যুদ্ধ বিমান তৈরির প্রকল্পে একজন অংশীদার হিসেবে ছিল। একই সাথে দুটি পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের প্রকল্পে যুক্ত ছিল তুরস্ক, একটি নিজস্ব প্রকল্প, আরেকটি মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যে প্রকল্প। কিন্তু 2019 সালে তুরস্ক যখন রাশিয়ার কাছ থেকে S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনে, তখন এটিকে অজুহাত হিসেবে দেখিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তুরস্ককে F-35 যুদ্ধ বিমানের প্রকল্প থেকে বের করে দেয়। তুরস্ক অবশ্য F-35 যুদ্ধ বিমানের প্রকল্পে $1 বিলিয়ন বেশি অর্থ বিনিয়োগ করে। তুরস্কের বিভিন্ন কোম্পানি এই যুদ্ধ বিমানের শত শত যন্ত্রাংশ তৈরি করত ওই সময়ে। তুরস্ককে যখন এই প্রকল্প থেকে বের করে দেওয়া হয়, তখন তুরস্কের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান কেনার যে স্বপ্ন, তা কিন্তু স্বপ্নই থেকে যায়। বাধ্য হয়ে নিজস্ব যুদ্ধ বিমান তৈরির যে প্রকল্প, এই প্রকল্পে আত্মনিয়োগ করে, মনোনিবেশ করে এবং এই প্রকল্পকে এগিয়ে নেওয়ার জন্য বিনিয়োগ করতে থাকে। দীর্ঘ কয়েক বছর কাজ করার পরে 2024 সালের 21শে ফেব্রুয়ারি
কান যুদ্ধবিমানের প্রথম যে প্রোটোটাইপ সেটি প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে সফলভাবে উড্ডয়ন সম্পন্ন করে। কি এই কান যুদ্ধবিমান, কি এর বৈশিষ্ট্য? যেমনটি বলেছি, এটি পঞ্চম প্রজন্মের একটি স্টিলথ যুদ্ধবিমান। এই যুদ্ধবিমান তৈরিতে যেমন স্টিলথ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, তেমন শক্তিশালী সব কম্পোজিট ব্যবহার করা হচ্ছে, যাতে রাডারের চোখকে খুব সহজে ফাঁকি দিতে পারে। রাডার সাধারণত 4 বা 4.5 জেনারেশনের যুদ্ধবিমানগুলোকে খুব সহজে শনাক্ত করতে পারে, কিন্তু পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানগুলোকে সহজে শনাক্ত করতে পারে না। যখন শনাক্ত করতে সক্ষম হয়, ততক্ষণে এই যুদ্ধবিমানগুলো শত্রুর লক্ষ্যে আঘাত করে খুব সহজে নিরাপদে ফিরে আসতে পারে। ততক্ষণে আর এটি ভূপাতিত করার সুযোগ থাকে না। এই কান ফাইটার জেট হচ্ছে এক আসন বিশিষ্ট, এর একজন মাত্র চালক রয়েছে এবং এই যুদ্ধবিমানের দুটি শক্তিশালী ইঞ্জিন রয়েছে। ইঞ্জিন কোন দেশের তা আমরা একটু পরে বলবো। কান যুদ্ধবিমানের গতি হচ্ছে সুপারসনিক গতি। এটি ঘন্টায় 2222 কিলোমিটার গতিতে উড়তে সক্ষম। এই যুদ্ধবিমানে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক সব অ্যাভিওনিক ও সেন্সর সিস্টেম। এতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হচ্ছে। এই যুদ্ধবিমানে নিউরাল নেটওয়ার্ক প্রযুক্তি সহ অত্যাধুনিক ককপিট ও সেন্সর সিস্টেম ব্যবহার করা হচ্ছে, যা এর পাইলটকে খুব সহজে এবং দ্রুত সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। কান ফাইটার জেটের চালকের জন্য একটি স্পেশাল হেলমেট তৈরি করা হচ্ছে, যে হেলমেটের মাধ্যমে ককপিটের দিকে না তাকিয়ে পাইলট তার ডাইনে বামে সামনে পেছনে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখতে পারবে। কান যুদ্ধবিমানের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি যে অস্ত্র বহন করবে তা তার বডির নিচের অংশে ভেতরের দিকে লুকিয়ে রাখতে পারবে, যা 4 বা 4.5 জেনারেশনের যুদ্ধবিমানের নেই। যুদ্ধবিমানগুলো যখন এই অস্ত্র তার ডানার নিচে অর্থাৎ বাইরে রাখে, তখন রাডারের পক্ষে শনাক্ত করা খুব সহজ হয়, কিন্তু পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এই অস্ত্রগুলো তার বডির নিচে ভেতরের অংশে লুকিয়ে রাখে। যখন ক্ষেপণাস্ত্র ছড়ে অথবা বোমা নিক্ষেপ করে, তখন এটি খুলে যায়, এরপরে আবার সাথে সাথে বন্ধ হয়ে যায় অস্ত্র ব্যবহার করার পরে। সুতরাং রাডারের পক্ষে শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে যায়। এই কান যুদ্ধ বিমানে কি ধরনের কোন দেশের ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে? ইঞ্জিন খুবই গুরুত্বপূর্ণ। গতকালকে আমরা তুরস্কের হুরজেট যুদ্ধবিমানের যে ভিডিও আপলোড করেছিলাম, সেখানে এক ভাই মন্তব্য করেছেন, জিজ্ঞাসা করেছেন ইঞ্জিন সম্পর্কে কিছু বলবেন না। ইঞ্জিন খুবই গুরুত্বপূর্ণ। পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি করতে অনেক লম্বা সময় লাগে। তুরস্ক এর আগে এই ধরনের যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি করেনি, এমনকি কোনো জেট যুদ্ধবিমানের ইঞ্জিনও তৈরি করেনি, নতুন নতুন চেষ্টা করছে। এজন্য তুরস্ক প্রথম দিকে যে কান ফাইটার জেট তৈরি করবে, সেগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের জেনারেল ইলেকট্রিকের F-110 ইঞ্জিন ব্যবহার করবে। মূলত এই ইঞ্জিন F-16 যুদ্ধবিমানেও ব্যবহার করা হয়। তুরস্ক দীর্ঘদিন ধরে F-16 যুদ্ধবিমান ব্যবহার করার কারণে এই ইঞ্জিন তুরস্কের কাছে খুবই পরিচিত। এর দেখভাল করা, এটি নষ্ট হলে মেরামত করা তুরস্কের জন্য খুবই সহজ। এজন্য প্রথম দিকে তুলনামূলক সহজ একটি ইঞ্জিনকে বেছে নিয়েছে। তুরস্কের অবশ্য নিজস্ব ইঞ্জিন তৈরির প্রকল্প রয়েছে, যেটি তৈরি করতে বেশ অনেক লম্বা সময়ের প্রয়োজন।
নিজস্ব ইঞ্জিন যখন তৈরি হয়ে যাবে তখন কান ফাইটার জেটে সেগুলো ব্যবহার করা হবে। এই কান ফাইটার জেট কবে তুরস্কের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে? কান ফাইটার জেটের মোট 6টি প্রোটোটাইপ তৈরির কথা বলা হয়েছে, যেগুলোর সব কয়টি এখনো তৈরি সম্পন্ন হয়নি। এই বছরের শেষ এবং আগামী বছরের শুরু থেকে এই প্রোটোটাইপগুলো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যাবে। কোনোটি আকাশে উঠবে, কোনোটি মাটিতে রেখে কঠিন সব পরীক্ষার মধ্য দিয়ে যাবে। এরপরে 2028 সালে তুরস্কের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। প্রথম দিকে যে কান ফাইটার জেট তৈরি করা হবে এগুলো হবে মূলত 4.5 জেনারেশনের, কারণ 5th জেনারেশনের ফাইটার জেটের যে ইঞ্জিন প্রয়োজন সেই ইঞ্জিন এখনও তুরস্কের নেই। F-16 ইঞ্জিন দিয়ে 5th জেনারেশনের ফাইটার জেট হবে না। এই জন্য ধীরে ধীরে এটিকে 5th জেনারেশনে উন্নীত করবে তুরস্ক। তুরস্কের সেনাবাহিনীর কাছে এই যুদ্ধবিমান হস্তান্তর করার আগেই ইন্দোনেশিয়া এটি কেনার জন্য চুক্তি করেছে। তুরস্কের ইস্তানবুলে ইন্টারন্যাশনাল ডিফেন্স ফেয়ার বা IDEF নামক একটি ফেয়ার চলছে এখন। গতকালকে এই ফেয়ারে, এই মেলায় তুরস্ক ও ইন্দোনেশিয়ার মধ্যে চূড়ান্তভাবে চুক্তি হয়েছে, যে চুক্তির আলোকে ইন্দোনেশিয়াকে মোট 48টি কান ফাইটার জেট দেওয়া হবে। আগামী 10 বছরের মধ্যে এটি দেওয়া হবে। তুরস্ক ভালো করে জানে এখন যে ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে, এই ইঞ্জিন ব্যবহার করে যদি ইন্দোনেশিয়া বা অন্য কোনো দেশের কাছে কান ফাইটার জেট বিক্রি করতে চায় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তোবা ভেটো দেবে। এজন্য 10 বছরের একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে নিজস্ব ইঞ্জিন তৈরি করে কান ফাইটার জেটে ব্যবহার করে তারপরে বিক্রি করা হবে। এই চুক্তির আলোকে ইন্দোনেশিয়া তার নিজস্ব যে সামরিক খাত, যে সামরিক শিল্প রয়েছে, নিজস্ব যে দক্ষতা রয়েছে সেটি দিয়েও এই প্রকল্পে অংশ নেবে, অর্থাৎ এই প্রকল্পের একজন অংশীদার হবে। কান ফাইটার জেটে অন্য কোন কোন দেশ অলরেডি জড়িত এবং কোন কোন দেশ কিনতে আগ্রহ প্রকাশ করেছে? আজারবাইজান এরই মধ্যে এই প্রকল্পে অংশ নিয়েছে। অন্যদিকে পাকিস্তান, ইউক্রেন এবং মালয়েশিয়া সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ কান ফাইটার জেট ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে। বেশ কয়েকটি দেশের সাথে আলোচনা চলছে, এখনো চূড়ান্ত চুক্তি হয়নি। তুরস্কের সেনাবাহিনীর কাছে এই কান ফাইটার জেট হস্তান্তরের আগেই, এমনকি এর 6টি প্রোটোটাইপের সবগুলো তৈরি করার আগেই কেন অন্যান্য দেশগুলো এটি কিনতে চাচ্ছে? কারণ হচ্ছে তুরস্কের যে অস্ত্র এগুলো পশ্চিমা বিশ্বের স্ট্যান্ডার্ড মেনটেন করে তৈরি করা হয়। এর মান উন্নত, ন্যাটোর মানকে সমুন্নত রাখতেই মূলত ন্যাটোর স্ট্যান্ডার্ডকে ধরে মূলত এই অস্ত্র তৈরি করা হয়। তুরস্ক যখন কোনো অস্ত্র বিক্রি করে তখন কঠিন কোনো শর্ত দেয় না, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া দিয়ে থাকে। অন্য কারণ হচ্ছে তুরস্কের এই অস্ত্র তুলনামূলক কম মূল্যের। পশ্চিমা বিশ্ব থেকে একই ধরনের অস্ত্র কিনতে আরও অনেক বেশি খরচ করতে হয়। অন্যান্য দেশগুলো যখন এই কান ফাইটার জেট কিনতে আগ্রহ দেখাচ্ছে বা চুক্তি করছে কেনার জন্য, বাংলাদেশ কি করবে? বাংলাদেশের কি উচিত এই যুদ্ধবিমান কেনা? বাংলাদেশের সাথে তুরস্কের সম্পর্ক যে কোনো সময়ের চেয়ে অনেক ভালো। সামরিক খাতে দুই দেশের মধ্যে সম্পর্ক দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন বাংলাদেশের এই কান ফাইটার জেট কেনা উচিত? আপনারা আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন। আবারও দেখা হবে অন্য কোনো ইস্যু নিয়ে অন্য কোনো সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।